আশেকানে মাঝভান্ডারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই মহাসম্মেলনের আমন্ত্রিত বিশেষ মেহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত মাননীয় মন্ত্রী জনাব রাশেদ খান মেনন এমপি এখন তার মূল্যবান বক্তব্য দানে আমাদেরকে বাধিত করবেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আশেকানে মাঝভান্ডারি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সৈয়দ মুজিবুল বাশার আল হাসানি আল মাঝভান্ডারি এবং অন্যান্য অতিথিবৃন্দ, আপনাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো এবারও আমি আপনাদের এখানে উপস্থিত হয়েছি এবং আমি সবসময় যে কথাটা বলতে চাই সে কথাটি হলো যে আমাদের দেশে আমাদের ধর্ম নিয়ে এত বিরোধ বিসংবাদ তৈরি হয়েছে যেটা অবসান হওয়া প্রয়োজন। একটু আগে প্রধান অতিথি সৈয়দ মুজিবুল বাশার মাঝভান্ডারি তিনি বলেছেন যে ইসলাম শান্তির ধর্ম এবং সেখানে ইসলাম হত্যা সন্ত্রাস এগুলোকে অনুমোদন করে না। এই ঈদে মিলাদুন্নবী নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশ প্রতিষ্ঠার পর 1972 সালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশে ইসলাম চর্চার জন্য, ইসলামের যথাযথ অনুসরণের জন্য ইসলামিক ফাউন্ডেশন করেছিলেন, এটা আপনাদের স্মরণ আছে। আমরা যখন ছোটবেলা থেকে বড় হয়েছি, আমার পিতা সকালবেলা ঘুম থেকে উঠে ওজিফা পড়ে নামাজ পড়ে ওজিফা পড়তেন আর প্রত্যেক বৃহস্পতিবারে মিলাদ শরীফ পড়তেন। আমার ছোটবেলা থেকে সেই জায়গা থেকে বড় হয়েছি। কিন্তু আজকাল মিলাদ শরীফে গেলে পড়ে, মিলাদ শরীফ তো নাম আজকাল দেওয়া হয় না, বলা হয় দোয়া মাহফিল, এবং সেখানে গেলে পরে যদি আল্লাহ রসুলকে সালাম জানানোর জন্য যেভাবে আমরা মিলাদ অনুষ্ঠিত করতাম, দাঁড়িয়ে তার প্রতি সম্মান প্রদর্শন করতাম, এটাও এখনো হয় না। আমি বিভিন্ন সময় বিভিন্ন এই ধরনের অনুষ্ঠানে নিজে দাঁড়িয়ে থেকে এই প্রতিবাদ করার চেষ্টা করেছি। আমরা মানুষকে স্পষ্ট করে বলতে চাই, ইসলামই হচ্ছে সেই ধর্ম এবং তার রসুল তিনি প্রথম যে সনদটি প্রণয়ন করেছিলেন মদিনা সনদ, সেই মদিনা সনদে যেমন একদিকে প্রতি ধর্মের সহ অবস্থান ছিল, তেমনি মানবতা, মানবিকতা এবং অধিকার মানুষের এই প্রশ্নগুলো সেখানে ছিল। কিন্তু এখন সেই জিনিসগুলো পাল্টে যাচ্ছে। আমি আশা করব আজকে যারা আশিকানে মাঝভান্ডারি অ্যাসোসিয়েশনের মাধ্যমে কোরআন সুন্নাহকে ঊর্ধ্বে তুলে ধরে যারা নবীজির আদর্শকে অনুসরণ করার কথা বলছেন, তাদের প্রচেষ্টার মধ্য দিয়ে, তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে এই দেশে ইসলাম তার প্রকৃত অর্থ নিয়ে এগোতে সক্ষম হবে। আমি এটুকু বলতে পারি যে দেশের মানুষ ধর্মপ্রাণ, কখনো ধর্মান্ধ নয়, কিন্তু মাঝে মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায়। আমি আশা করব এই বিভ্রান্তি দূর হবে। আমি আমার কথা বাড়াবো না। আমি নবীজির প্রতি আমার গভীরতম শ্রদ্ধা এবং সালাম জানিয়ে এবং আপনাদের আজকের এই মাহফিলের সাফল্য কামনা করে এবং প্রধান অতিথি সৈয়দ মুজিবুল বাশার মাঝভান্ডারির তার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মিলাদুন্নবীর মহাসম্মেলনে আমন্ত্রিত বিশেষ মেহমান হিসেবে আমরা পেয়ে আসছি বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় জনাব আলহাজ আমির হোসেন আমু এমপি। আমি মন্ত্রী মহোদয়কে তার মূল্যবান বক্তব্য দানে আমরা যারা সেখানে মাঝভান্ডারি আসছি আমাদেরকে ইনশাল্লাহ কোরআন সুন্নাহ মোতাবেক মুজিব বাবার উসিলায় আমরা ভবিষ্যতে
রেসালত বেলায়তর খেদমত যেন আমরা করতে পারি। আশা করি মন্ত্রী মহোদয় আমাদেরকে সেই সাহস এবং পরামর্শ দানে বাধিত করবেন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যিনি প্রতি বছর এই অনুষ্ঠানটি করে বাংলার মানুষের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা পৌঁছিয়ে দেন, আমাদের সে অত্যন্ত শ্রদ্ধেয় জনাব শাহজাদা গাউসুল আজম শাহ সুফি আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বাশার আল হাসানি আল মাইজ ভান্ডারী কাবলা এবং শ্রদ্ধেয় যারা আছেন তাদের সবাইকে আমার সালাম। আজকে একটি পবিত্র দিন, একটি অন্ধকারচ্ছন্ন দুনিয়ায় আলোর বর্তিকা হাতে নিয়ে সেই দিন মহান রব্বুল আমিন আমাদের পবিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। শুধু ধর্ম প্রচারই ছিল না, এই ধর্ম প্রচারের মাধ্যমে এবং তার মাধ্যমে যে পবিত্র কোরআন শরীফ আমরা পেয়েছি, সেই কোরআন শরীফ শুধু আমাদের ধর্মীয় দিক নির্দেশনা নয়, আমাদের জাতীয় জীবনের, রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার, আমাদের পারিবারিক জীবনের, আমাদের সামাজিক জীবনের, আমাদের স্বাস্থ্য, বিজ্ঞান, ইতিহাস সব কিছুই অন্তর্নিহিত অর্থ রয়েছে সেই পবিত্র কোরআন শরীফের ভিতরে। একটি পরিপূর্ণতা, একটি জাতি গঠনের যা কিছু প্রয়োজন, একটি সভ্য সুন্দর ধর্মপরায়ণ মানব জাতি তৈরির জন্য যা কিছু প্রয়োজন ছিল সবই সন্নিবেশিত ছিল সেই পবিত্র কোরআনে, যেটা অনুসরণ করার মধ্য দিয়ে একটি পবিত্র মানব গোষ্ঠী সৃষ্টি হয়, পবিত্র মানব গোষ্ঠী সৃষ্টি হতে পারে। আজকে সেইটাই আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হওয়া উচিত। ইসলাম এক পবিত্র ধর্ম শুধু নয়, এই ধর্মের মধ্য দিয়ে আমরা জাতি গঠনেও অনেক দিক নির্দেশনা পেয়ে থাকি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, যদিও ইসলামে কোনো হানাহানি ছিল না, ইসলাম ধর্মে কোনো হিংসাত্মকতা ছিল না, কিন্তু আজকে এই ইসলামের নাম নিয়েই বা ধর্মের নাম নিয়েই অনেক কিছু আমরা লক্ষ্য করছি যা কাম্য নয় এবং যা ইসলাম বিরোধী বলে আমরা মনে করি। আজকে ধর্ম প্রচার, ধর্মীয় অনুশাসন একটি পবিত্র জিনিস। আজকে যারা ধর্ম, যেমন আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যে ধর্মীয় অনুশীলন দেওয়া হবে, ধর্মের প্রচার করা হবে, আজকে কোরআন শরীফের মাধ্যমে যেগুলা নাজিল হয়েছিল সেইগুলির দিক নির্দেশনা পুনরাবৃত্তি করে মানুষকে সজাগ এবং সচেতন করা হবে। এগুলি হচ্ছে পবিত্র দিক নির্দেশনার পথ। আজকে আমরা যদি মধ্যপ্রাচ্যের দিকে তাকাই তাহলে দেখব যে সেখানে কি একটি অশান্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এই অশান্ত পরিবেশ সৃষ্টির জন্য কোনো ধর্ম প্রচার নয়, আমি মনে করি অশান্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে আমাদের মধ্যপ্রাচ্যের যে মুসলমানদের সম্পদ, সেই সম্পদগুলি অন্য রাষ্ট্র কুক্ষিগত করার জন্য, এই সম্পদগুলি হস্তগত করার জন্যই আজকে এই হানাহানি। এবং এই হানাহানি সৃষ্টি করার মধ্য দিয়ে প্রতিটি দেশে আধিপত্য বিস্তার এবং আধিপত্য বিস্তারের মাধ্যমে সেই সব জায়গার সম্পদ কুক্ষিগত করা এবং মানুষে মানুষে ধর্মের ভিতরে বিভেদ সৃষ্টি করে আজকে তারা এই সমস্ত কাজ হাসিল করছেন। আমাদের এই দিকে সজাগ থাকতে হবে, তার কারণ আমরাও কিন্তু অনেক সম্পদের মালিক। আমি আশা করব পবিত্র ইসলামের এই পবিত্র দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের মধ্য দিয়ে সারা দুনিয়ায় ইসলাম ধর্মের প্রচারের মধ্য দিয়ে যে শান্তি সাম্যর সৃষ্টি হয়েছিল, আজকে তার এই পবিত্র দিনকে সামনে রেখে আমরা আজকে শপথ নিতে পারি আমাদের দেশও কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ নয়, শান্তিপ্রিয়ভাবে সাম্য মৈত্রীর ভিত্তিতে আমরা ধর্মীয় ভিত্তিতে এগিয়ে যাব, দেশকে এগিয়ে নিয়ে যাব। এই হোক আজকে আমাদের সেই পবিত্র দিনের শপথ। আমি বক্তব্য বাড়াতে চাই না। আমি মনে করি আমাদের ধর্ম যারা প্রচার করবেন, আমরা এই দেশের মানুষ ধর্মপরায়ণ কিন্তু ধর্মান্ধ নই।
আজকে ধর্মপরায়ণ আর ধর্মান্ধতার ভিতরে অনেক পার্থক্য। ধর্ম, আমরা যারা ধর্মে বিশ্বাস করি, আমরা যখন ধর্ম পালন করি, আমরা যখন রোজা রাখি বা নামাজ আদায় করি, তখন কিন্তু আমাদের পাশ দিয়ে কী হলো না হলো সেগুলি আমাদের খেয়াল থাকে না। যদি খেয়াল থাকতো তাহলে সে নামাজও ঠিকভাবে হবে না। আমরা যদি সঠিকভাবে ধর্মীয় অনুশাসন করতে পারি তাহলে আমাদের দেশও এই সমস্ত হানাহানি থেকে মুক্ত থাকবে। আমাদের দেশের মানুষ সঠিক পথ পেয়ে সঠিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। আপনারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।